আর মাত্র ঘণ্টা দেড়েক বাদেই যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া নিজেদের সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে চট্টগ্রামে, ঠিক সেই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে টাইগার টেস্ট টিমের সদস্যরা উপস্থিত হয়েছেন, কারণ জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে আগামী ২৮ জুন থেকে। সেটার উদ্দেশ্যেই আগে ভাগে বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা রওনা দিয়েছেন। টেস্টের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে দেখা গেল সবার আগে এয়ারপোর্টে প্রবেশ করতে। জিম্বাবুয়ের বিপক্ষেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের গুরুদায়িত্ব তার উপরে থাকবে। রোববার যারা জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিমও। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ সদস্য তিনি। জিম্বাবুয়ের মাটিতেও খেলার তার আছে বিস্তর অভিজ্ঞতা। এই সিরিজে তিনি বিশ্রাম নিতেই পারতেন, কেন বিশ্রাম নিয়ে কোনো তরুণকে তিনি সুযোগ করে দিচ্ছেন না, এমন প্রশ্নও তার কাছে করা হয়েছিল ঠিক কদিন আগেই সিম্পলি সাইড পডকাস্ট অনুষ্ঠানে। সেখানে মুশফিক খোলাসা করেছিলেন, কারণ অস্ট্রেলিয়া মাটিতে আসন্ন টেস্ট সিরিজের জন্য তিনি সেরা প্রস্তুতিটাই নিতে চান, আর অজিদের কন্ডিশনের সঙ্গে জিম্বাবুয়ের কন্ডিশনের কিছুটা মিল থাকায় এই সিরিজ খেলতে যাচ্ছেন মুশফিক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশ টেস্ট দলের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য মমিনুল হক। টেস্ট দলের সঙ্গে তিনি যখন যাচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য, তার ব্যাক অফ দ্য মাইন্ডেও নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার প্রস্তুতি নেওয়ার বিষয়টিও থাকবে। বামহাতি এই ব্যাটারও এর আগে জিম্বাবুয়েতে টেস্ট খেলেছেন, যেখানে তার ব্যাটিং গড় 40.66। মমিনুল চাইবেন এবার আরও ভালো কিছু করতে, কারণ সাম্প্রতিক সময়ে যথেষ্ট ভালো শেইপে তিনি রয়েছেন। পেসার ইবাদত হোসেন তিনি যখন জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করছেন, তখন ঝুলিতে রয়েছে কামব্যাকের পর 5টা টেস্ট খেলার অভিজ্ঞতা। টেস্ট ডিপার্টমেন্টে তার সঙ্গে রয়েছেন খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নবাগত রবিউল হক। তাই ম্যাচ খেললে বাংলাদেশের বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা ইবাদতকেও পালন করতে হবে। টাইগারদের ওপেনার সাদমান ইসলাম। জিম্বাবুয়ের মাটিতে শতভাগ সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার, যদিও সেখানে সাদমান খেলেছেনই মাত্র একটা ম্যাচ, আর ওই এক ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছেন। আনবিটেন 115 রানের ইনিংসের সাথে 2 ইনিংস মিলিয়ে তিনি মোট 138 রান করেছেন। এমন পূর্ব অভিজ্ঞতা নিশ্চয়ই সাদমানকে আরও ভালো কিছু করার রসদ এনে দেবে। সাদমান ইসলামের ওপেনিং পার্টনার মাহমুদুল হাসান জয়ও যাচ্ছেন ভালো কিছুর প্রত্যাশা নিয়ে। আর এয়ারপোর্টে প্রবেশ করা টাইগারদের সর্বশেষ ক্রিকেটার তাইজুল ইসলামও যাচ্ছেন সাম্প্রতিক ভালো ছন্দ আর অভিজ্ঞতা নিয়ে। বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট ম্যাচেই তাইজুল 5 অর্জন করেছেন, টাইগারদের জিতিয়েছেন দাপটের সঙ্গে। বলার অপেক্ষা রাখে না, টেস্ট দলের স্পিন বিভাগে তাইজুলই লিডারশিপের ভূমিকায় থাকবেন। 21 জুন এই 8 জন ক্রিকেটারের যাত্রার পর আগামী 24 জুন দ্বিতীয় বহরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে আবারও যাত্রা করবে বাংলাদেশের বাকি ক্রিকেটাররা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।